নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট যেটা হয়েছিল। সেই ইন্টার স্কুল টেস্টের যে টেস্টের কোশ্চেনটা হয়েছিল সেই কোশ্চেনটা আজ আমি তোমাদের কাছে সলভ করে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করো, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা কি করবে না আস্তে আস্তে অ্যান্সারগুলো করে নেবে। গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল অনুযায়ী গ্রিন হাউস গ্যাসগুলির সঠিক ক্রমটি সাজাও। তাহলে CO2 গ্রেটার দ্যান CH4 গ্রেটার দ্যান CFC গ্রেটার দ্যান N2O। বি অপশানে বলছে CH4 গ্রেটার দ্যান CFC গ্রেটার দ্যান N2O গ্রেটার দ্যান CO2। অপশান সি এ বলছে CFC গ্রেটার দ্যান CO2 গ্রেটার দ্যান CH4 গ্রেটার দ্যান N2O। অপশান ডিতে বলছে CFC গ্রেটার দ্যান N2O গ্রেটার দ্যান CH4 গ্রেটার দ্যান CO2। তাহলে এখানে আমার অ্যান্সারটা হবে কিন্তু ডি। পরেরটা বলছে এটি খোলা মুখ ম্যানোমিটার মুক্ত প্রান্তযুক্ত নলে পাদস্তম্ভের উচ্চতা বেশি হলে বুঝতে হবে গ্যাসের চাপ বায়ু চাপের কি বলেছে আমার না তুলনায় বেশি, তুলনায় কম, সমান, না বলা সম্ভব নয়। বলাটা সম্ভব নয়, এটা কিন্তু হবে অ্যান্সারটা এ, তুলনায় বেশি। বাষ্প ঘনত্বের একক গ্রাম পার মোল, মোল পার লিটার, না গ্রাম পার মোল, না একক নেই, না এটা হচ্ছে এর কোনো একক নেই, অপশান ডি। পরেরটা বলছে একটি তরলকে ধাতব পাত্রে রেখে উত্তপ্ত করা হলে এই ঘটনায় কোনো ধরনের প্রসারণ হলো। কোন ধরনের না তরল প্রসারণ, আপাত প্রসারণ, না তরল প্রকৃত প্রসারণ, পাত্রের আয়তন প্রসারণ, না তিন ধরনের প্রসারণ একযোগে ঘটে। না এইটা হচ্ছে অপশান ডি, তিন ধরনের প্রসারণ একযোগে ঘটে। এর পরেরটা কোশ্চেন আসছি, অপশান 5 নম্বর বলছে আলোর প্রতিসরণের চ্যুতি শূন্য হওয়ার জন্য আপতন কোণের মান কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। এটা কিন্তু বলেছে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। অপশান জি, শূন্য হলে আপতন কোণও শূন্য, প্রতিকরণ কোণ শূন্য হলে আপতন কোণও শূন্য হবে, কারণ এটা আমরা সূত্র জানি। প্রতিবিম্বের রৈখিক বিবর্তন এটা হলে অর্থাৎ মিটার লেস দ্যান 1 হলে উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে, না সমতল দর্পণের ক্ষেত্রে। এটা হচ্ছে অপশান নাম্বার বি, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে। পরের প্রশ্নটা বলছে 1 বৃদ্ধাঙ্গুলি এই দ্বারা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ধারণ করা হয় কোন নিয়মের ক্ষেত্রে। এটা হচ্ছে অপশান নাম্বার যেটা সি আছে, দক্ষিণ মুষ্টি নিয়ম। আচ্ছা, পরেরটা 1.8-এ বলছে 3 পিন প্লাগের সবচাইতে মোটা ও বড় পিনটির সঙ্গে বাড়ির লাইনে যুক্ত রং হলো হালকা নীল, সবুজ, বাদামি, না কালো রং। এটা কিন্তু অপশান বি, সবুজ রং। নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, না ভর সংখ্যা বৃদ্ধি পায়, না পরিবর্তন ঘটে না। এটা কিন্তু অপশান নাম্বার বি, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। 1.10-এ বলছে না সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক তড়িৎ মৌলটি দুটি হলো Li ও F, না CS ও Cl, CSF, না লিথিয়াম ও ক্লোরিন। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কিন্তু অপশান নাম্বার সি যেটা আছে সেটা কিন্তু সঠিক হবে। তাই আমি পরের প্রশ্ন আসার আগে বলি, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের পাশে আছি সেইটুকু আশা রাখছি। তাহলে পরেতে দেখো এর পরের প্রশ্নটা কি বলেছে। এর পরের কোশ্চেনটা বলেছে দেখো, লুইস ডট গঠন একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, না কোনোটি নয়, না এটা হচ্ছে দ্বিমাত্রিক। কপারের তড়িৎ বিশোধনে আর্দ্র বিশ্লেষণের সম্ভাবনা বন্ধের জন্য ব্যবহৃত হয়, না অপশান নম্বর বি, অর্থাৎ দেখো H2 সালফিউরিক অ্যাসিড। পরেরটা বলছে কোনটি ভিজে লাল লিটমাসকে নীল করে, Cl2, HCl, H2S, না NH3। অর্থাৎ দেখা যাচ্ছে এটা হচ্ছে অপশান নাম্বার ডি। থার্মিট মিশ্রণে ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণের ওজনের অনুপাত 2:1, 3:1, 1:2, না 1:3, না এটা হচ্ছে 3:1। পরের প্রশ্নটা বলেছে সুগন্ধি এস্টার তৈরি হয় জৈব অ্যাসিড ও অ্যালকোহল বিক্রিয়ায়, জৈব অ্যাসিড ও ইথারের বিক্রিয়ায়, অ্যালকোহল ও কস্টিক সোডার বিক্রিয়ায়, না জৈব অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেটের বিক্রিয়ায়। না এটা হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায়।
পরের প্রশ্নটা দেখো দিয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? এটা এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, যে কোনো একটা লিখতে পারো। এক্সোস্ফিয়ার, এ কয় দন্তের শয়ে ওকার, এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। পরে অথবাতে বলছে সিএফসি একটি উৎসের নাম লিখতে বলেছে। দেখো আমরা উৎস, দেখো আমরা যে বডি স্প্রেটা ব্যবহার করি সেখান থেকেও কিন্তু সিএফসি তৈরি হয়ে থাকে। আবার দেখো রেফ্রিজারেটর যদি চলে সেটাও, তাহলে আমরা অ্যান্সারটা দেবো কিন্তু রেফ্রিজারেটর, অর্থাৎ রেফ্রিজারেটর এটা। পরের প্রশ্নটা বলেছে দেখো 2.2 এর, নাইট্রোজেন অক্সাইডগুলির কোনটি ওজোন স্তরে অণুকে ধ্বংস করে দেয়? অর্থাৎ NO, অর্থাৎ নাইট্রিক অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড। পরের প্রশ্ন বলেছে আয়তন স্থির থাকলে গ্যাসের অণুগুলির গতিবেগের বৃদ্ধির ফলাফল কি? না চাপ ও উষ্ণতা বাড়বে, অর্থাৎ ওই গ্যাসটার কি হবে? চাপ ও উষ্ণতা বৃদ্ধি পাবে। পরের প্রশ্নটা দেখো দিয়েছে 2.4 এ, একটি 10 লিটার এর পাত্রে 5 অ্যাটম চাপে কোনো গ্যাস রাখা আছে। পাত্রটি একটি ছিদ্র করলে পাত্রটি কোন গ্যাস থাকবে না? সত্য না মিথ্যা? কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা থাকবে। পরেরটা বলছে কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক তার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক কত গুণ হবে? তাহলে আমরা করি 1.5 গুণ বা 3-এর 2 গুণ, 1.5 গুণ বা 3-এর 2 গুণ। পরের প্রশ্নটা একটা অথবা দিয়েছে, দ্বিধাতব পাত কোন নীতি কাজ করে? না এইটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, তাহলে এই উত্তরটা হবে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। পরের প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে লাল, নীল, বেগুনি ও হলুদ বর্ণ আলোকে সাজাতে বলেছে। তাহলে প্রথমে লিখব লাল গ্রেটার দেন হলুদ, গ্রেটার দেন থাকবে নীল, আর গ্রেটার দেন থাকবে বেগুনি। তাহলে আমার হয়ে গেল, আমি সাজিয়ে দিলাম কিভাবে। পর নেক্সট পেজ, পরেরটায় আসছে দেখো 2.7-এ আসছি, গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল প্রতিফলক সংক্ষেপে বাল্বটিকে কোন অবস্থানে রাখা হয়? না এটা হচ্ছে মুখ্য ফোকাসে, আমরা লিখে দিলাম মুখ্য ফোকাসে। পরের প্রশ্নটা বলেছে 10 ভোল্ট বিভব পার্থক্যে 0.2 এতে সেন্টিগ্রেডে আদানে পাঠালে কৃতকার্য হবে? না কত হবে? 2 জুল। উত্তরটা হবে 2 জুল। তড়িৎচুম্বকীয় আবেশে তড়িৎ প্রবাহের অভিমুখ জানা যায় কোন সূত্র থেকে? না লেঞ্জের সূত্র থেকে। এই প্রশ্নের উত্তরটা হবে লেঞ্জের সূত্র থেকে। লেঞ্জের সূত্র থেকে আমরা জানতে পারি, লেঞ্জের সূত্র থেকে। থাইরয়েড চিকিৎসায় ড্যাশ ড্যাশ আইসোটোপটি ব্যবহৃত হয়? তাহলে আমি বলে দিচ্ছি 131 আইসোটোপটি ব্যবহার করা হয়। পরেরটা বলছে তেজস্ক্রিয় পরিমাপের একটি একক হলো বেকারেল, বেকারেল। পরের প্রশ্নটা বলেছে বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ দেখো, 1 নম্বর হচ্ছে অতি সক্রিয় ধাতু, এটা হবে 3 নম্বরে ক্যালসিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম হবে কে 1 নম্বর থেকে 3 নম্বর। ক্যালামাইন যেটা আছে 2 নম্বরেরটা যেটা আছে জেডে জিঙ্ক। ইউরেনিয়াম মৌল হচ্ছে দেখো 2 নম্বরে আছে পিইউ 2 নম্বরে, আর এটা হচ্ছে কপার। নাইট্রোজেন অণু তৈরি করতে N পরমাণু ইলেকট্রনের অংশ নেয়, কথাটা ঠিক না? কতগুলি অংশ নেয়? না কতগুলি বলছে, এর উত্তরটা হবে 4টি। পরের প্রশ্নটা কি বলেছে 2.13 এটি ভোল্টমিটার কোন শক্তি থেকে কোন শক্তিতে হয়? না তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তাহলে আমি শর্টে লিখেছি তড়িৎ থেকে কিসে হচ্ছে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরেরটা দেখো, তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন ক্যাটায়নগুলি মোট আধান ও আধানগুলির মধ্যে কোন আধানের সমান হয়? উক্তিটি সত্য না মিথ্যা? না উক্তিটি সত্য। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 44.8 লিটার গ্যাস উৎপন্ন হলে একই চাপ ও উষ্ণতায় অ্যানোডের উৎপন্ন গ্যাসের আয়তন কত? আমরা জানি 22.4 লিটার। পরেরটা স্মেলিং সল্ট কি?
আমরা সাধারণত বলে থাকি না স্মেলিং সল্ট আমরা বলে দিচ্ছি, একটু মুখের বলে দিই, একটু বড় উত্তর আমি বলে দিচ্ছি। অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণকে আমরা বলে থাকি স্মেলিং সল্ট। এটা সাধারণত যে সমস্ত মানুষরা অজ্ঞান হয়ে যায় সেই অজ্ঞান মানুষের জ্ঞান ফেরাতে সাধারণত এইটাকে ব্যবহার করা হয়ে থাকে। এর একটা অথবা দিয়েছে দেখো না, রূপোর টাকায় কোন গ্যাসের স্পর্শে কালো হয়ে যায়? H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত যৌগটির নাম কি? না 2.16, এটা হচ্ছে ইউরিয়া। পরের প্রশ্নটা হচ্ছে সরলতম কিটোনের IUPACর নামটা কি? না প্রোপানন। প্রোপানন, দন্তে নয়কা দন্তে না। অ্যালকিন যৌগটি এইচএস যুক্ত হলে ড্যাশ শর্তে, অর্থাৎ 18 নম্বরে যেটা আছে এটা হচ্ছে শর্তটা হচ্ছে কি না অ্যালকেন যৌগ উৎপন্ন হয়। এর একই সমগণীয় সারির অন্তর্গত পরস্পর দুটি যৌগের আণবিক সংকেত ড্যাশের পার্থক্য থাকে? CH2। অ্যান্সারটা হবে CH2। তাহলে দেখো আমি তোমাদেরকে না বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের একটা ফিজিক্যাল সায়েন্সের একটা পেজ তোমাদের করিয়ে দিলাম। তাহলে তোমরা অবশ্যই এটাকে তুলে নাও এবং আমার সাথে থাকবে, এইটুকু তোমার কাছে, এবং সাবস্ক্রাইব করে রাখো।